হ্যালো ভিউয়ার্স, আপনারা আছেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখনকার ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো এনভিএসপি পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে। অর্থাৎ কয়েকদিন আগে কিন্তু একটি ভিডিও আপলোড করেছিলাম, সেখানে আপনাকে দেখিয়েছিলাম যে এনভিএসপি পোর্টালে কিন্তু লাদাখ বা জম্মু অ্যান্ড কাশ্মীর বা ঝাড়খণ্ড এরকম কয়েকটি স্টেটের জন্য এই পোর্টালের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। বাকি সমস্ত রকম যে রাজ্যগুলি আছে তার জন্য কিন্তু এখানে যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে কাজ করতে হবে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন যে পোর্টালটার সমস্ত রকম যে অপশান সবগুলোই কিন্তু ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটা অপশান কিন্তু অ্যাক্টিভ আছে। অর্থাৎ এই পোর্টাল থেকে, অর্থাৎ এনভিএসপি থেকে যারা নতুন ভোটার কার্ড বা সংশোধন বা ট্রান্সফারের জন্য কাজ করেছিলেন বা ভোটার কার্ড আধার কার্ড লিঙ্ক করানোর জন্য কাজ করেছিলেন, তারা কিন্তু ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে এই পোর্টাল থেকে যে সমস্ত কাজ করেছিলেন এখান থেকে স্টেট সিলেক্ট করার পরে আপনার যে রেফারেন্স নাম্বার, সেই রেফারেন্স নাম্বারটা দিয়ে কিন্তু ট্র্যাক স্ট্যাটাসে ক্লিক করে আপনাকে তার স্ট্যাটাসটি আপনি দেখতে পারবেন। এছাড়াও অনেকের ক্ষেত্রে কিন্তু জানাচ্ছেন যে এই পোর্টাল থেকে যারা ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করিয়েছিলেন বা এখান থেকে ইপিক কার্ড ডাউনলোড করতে পারছিলেন, তারা কিন্তু বর্তমানে সেটা আর করতে পারছেন না। এর জন্য নতুন করে আবার লিঙ্ক করতে হবে কিনা, তবে জানি না এটা কেন হচ্ছে, আর এটা হওয়াটাও কিন্তু উচিত নয়। যেহেতু ইলেকশন কমিশনের যে সার্ভার, সেই সার্ভারে আপনার ভোটার কার্ডের সাথে ফোন নাম্বারটি লিঙ্ক হয়ে আছে, এখানে পোর্টালটা কিন্তু কোনো ম্যাটার নয়। যেহেতু সার্ভারে লোড আছে, সেক্ষেত্রে তো বাকি ভোটার কার্ডের যে সমস্ত অ্যাপ বা ওয়েবসাইটগুলো আছে সেখান থেকেও ডাউনলোড হওয়ার কথা, কিন্তু সেটা এখন হচ্ছে না। হতে পারে কয়েকদিন পরে সমস্ত রকম রেকর্ডস যেগুলো আছে সেই রেকর্ডসগুলোও এই পোর্টালে, অর্থাৎ এখানে voters.eci.gov.in এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটের মধ্যেও ইনক্লুড হবে বা তার রেকর্ডসগুলো চলে আসবে। তখনই কিন্তু আপনারা ইপিক কার্ড ডাউনলোড সহ নতুন ভোটার কার্ড সংশোধন, ট্রান্সফার বা আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক, এই সমস্ত কাজগুলো এখান থেকে আপনারা করতে পারবেন। বর্তমানে কিন্তু এনভিএসপি পোর্টাল থেকে আপনারা কোনো কাজ করতে পারবেন না। এখানে লগ ইন যে অপশানটি ছিল, সেই লগ ইন অপশানটাও কিন্তু এখান থেকে তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ এই পোর্টালটা টোটালি কোনো কাজ আর করতে পারবেন না। এছাড়াও এখানে রেড মার্কে কিন্তু নোটিফিকেশানে বলা হয়েছে যে এই পোর্টালের যে সমস্ত পরিষেবা সেগুলো কিন্তু স্থানান্তরিত বা ট্রান্সফার করা হয়েছে, অর্থাৎ মাইগ্রেট করা হয়েছে এই যে নতুন ওয়েবসাইট, এই ওয়েবসাইটে। সুতরাং যারা এনভিএসপি পোর্টালে আগে রেজিস্ট্রেশন করে রেখেছিলেন তারা কিন্তু এনভিএসপি পোর্টালের রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবেন। সেটা আগের ভিডিওতে আপনাকে লাইভ দেখিয়েছিলাম। অর্থাৎ এখানে আপনার ফোন নাম্বার অথবা আপনার ইপিক নাম্বার দেবেন, এখানে আপনার যে পাসওয়ার্ডটা ছিল সেটা দেবেন, এখানে ক্যাপচাটি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। যখনই ক্যাপচা সঠিক দেবেন তখন এখানে ভেরিফাইড শো হবে। এরপরে আইডি পাসওয়ার্ড ঠিক থাকলে এখানে লগ ইন বাটনে ক্লিক করলে কিন্তু আপনারা এই যে নতুন পোর্টালটি আছে, অর্থাৎ ভোটার সার্ভিস পোর্টাল, এই পোর্টালে কিন্তু লগ ইন হতে পারবেন। সেখান থেকে সমস্ত রকম কাজগুলো করতে পারবেন। তবে এই নতুন পোর্টালেও কিন্তু কিছু কিছু সমস্যা আছে, অর্থাৎ এখনও পর্যন্ত সমস্ত কাজগুলো করা যাচ্ছে না। যেমন সংশোধন, ট্রান্সফার বা লিঙ্কের কাজ কিংবা নিউ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিছু কিছু সময় কিন্তু এরর মেসেজটি শো হচ্ছে। তো আপনাকে যেটা বলবো সেটা হলো কয়েকটা দিন অপেক্ষা করুন। যেহেতু কয়েকদিন আগেও বা কয়েক মাস আগেও পর্যন্ত দুটি পোর্টাল ছিল, অর্থাৎ এই নতুন পোর্টালটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা কয়েকটি স্টেট ছাড়া সমস্ত স্টেটের জন্য ব্যবহার হতো। বাকি ওয়েস্ট বেঙ্গল সহ আসাম বা ত্রিপুরা বা অন্যান্য যে স্টেটগুলো ছিল সেগুলোর জন্য এই পোর্টালটা ছিল। তো এই পোর্টালটা যেহেতু বন্ধ করে কিন্তু সমস্ত সার্ভিসটাই এই ভোটার সার্ভিস পোর্টালের মধ্যেই কিন্তু করে দেওয়া হচ্ছে। অর্থাৎ সমগ্র রাজ্যের মানুষ কিন্তু এই একটি পোর্টাল থেকে এখন অনলাইনে কাজ করতে পারবেন। তো আমার ক্ষেত্রে যেটা মনে হয়, এটার ক্ষেত্রে কিন্তু মানুষের সমস্যাটাই সবথেকে বেশি হবে। কারণ আগে যেহেতু দুটি পোর্টাল ছিল সেক্ষেত্রে লোড কিন্তু অনেকটাই কম ছিল। অর্থাৎ যখনই কোনো কাজ শুরু হয় ভোটার কার্ডের একসাথে, তখন সমগ্র স্টেট মিলে যখন একটি পোর্টালে প্রেশার পড়ে তখন কিন্তু সার্ভার প্রবলেম বা এরর এরকম ধরনের সমস্যাগুলো সাধারণ মানুষ ফেস করতেন। কিন্তু যখনই এই দুটি পোর্টাল ডিভাইড করা হয় তখন এই প্রবলেমটা কিন্তু আর মানুষকে ফেস করতে হতো না, কারণ এখানে কিছু স্টেট থাকতো এবং এই নতুন যে পোর্টাল ভোটার সার্ভিস পোর্টাল, এখানে কিছু স্টেট থাকতো। ফলে একই সাথে যখন কোনো কাজ শুরু হতো, সেটা আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্কের কাজ হতে পারে বা ভোটার কার্ড আপডেটের কাজ হয়েছিল 2019-20 সালে, সেরকম ধরনের কাজ হতে পারে। তো এই ক্ষেত্রে কিন্তু লোডটা অনেকটা কম থাকতো, ফলে সাধারণ মানুষ কিন্তু ওটিপির প্রবলেম ফেস করতো না, ফর্ম সাবমিটের যে প্রবলেম সেটাও হতো না, এরকম ধরনের কিন্তু প্রবলেমগুলো ফেস করতে হতো না। তো আগের ভিডিওতে আপনাকে জানিয়েছিলাম যে এই ভোটার সার্ভিস পোর্টাল যেটা নতুন লঞ্চ করা হয়েছে, যেটার মধ্যে ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটগুলো ইনক্লুড হয়েছে, এই পোর্টাল থেকে কিন্তু ফর্ম টাইপটা একটু চেঞ্জ হয়েছে। অর্থাৎ নতুন ভোটার বলুন বা সংশোধন বা ট্রান্সফার, তো এই সমস্ত কাজগুলো কীভাবে করবেন সেটা নিয়ে একটি একটি করে ভিডিও আপলোড করার। তো আজ থেকেই কিন্তু পুনরায় আবার সমস্ত রকম ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।